চলতি অর্থবছরে সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 11 কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম 10 মাসে আদায় হয়েছে মাত্র 3.5 কোটি টাকা। তাই বকেয়া আদায়ে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমরা বিল দিচ্ছি এবং আমরা জানাচ্ছি তাদেরকে, জনগণ যদি স্বতঃস্ফূর্ত টাকা পরিশোধ না করে তাহলে যে ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই কঠোর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে টাকা পয়সা আদায় করা হবে। হোল্ডিং মালিকদের কাছে আগের বছরগুলোর ট্যাক্স বকেয়া আছে প্রায় 50 কোটি টাকা। দীর্ঘদিনের বকেয়ায় এ টাকা আদায় হবে কিনা তা নিয়ে সংশয় আছে বলছেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তারা। বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার যে আর্থিক সহযোগিতা করবে তার একটা নির্দিষ্ট অংশ 25 থেকে 30% সিটি কর্পোরেশন থেকে দিতে হবে। তো শহরে ডেভেলপমেন্ট করতে হলে তো সিটির কন্ট্রিবিউশনটা দরকার। সেক্ষেত্রে যদি আমরা হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন যে ফিগুলো আছে সেগুলো যদি আমরা না পাই তাহলে তো আমরা সিলেট শহরে উন্নয়নমূলক কাজটা করতে পারবো না। এই অবস্থায় হোল্ডিং ট্যাক্স আদায়ে কর্তৃপক্ষ কঠোর হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।